বিদ্যমান যে সংবিধান 1972 সালে প্রণীত সংবিধান একে ছুঁড়ে ফেলতে হবে। এটি তো আওয়ামী লীগের সংবিধান না। তারা জানেও না যে আওয়ামী লীগ স্বাধীনতাই চায় নাই, যে আওয়ামী লীগ স্বাধীনতা চায়নি, চাওয়া সম্ভব না। তারা করে ভোটের রাজনীতি। 1970 সালে নির্বাচনে জিতেছে জনপ্রিয় দল হিসাবে, তারপর রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য তারা চাইতেই পারে। তো যেহেতু আওয়ামী লীগ স্বাধীনতা চায় নাই, সারা জাতি যুদ্ধ করেছে। মুক্তিযুদ্ধ ছিল জনতার যুদ্ধ, সারা জাতির যুদ্ধ। এই কারণে সারা জাতি আওয়ামী লীগের দিকে দৃষ্টিপাত না করে, আওয়ামী লীগ কি বললো সেটা মাথায় না রেখে 9 মাস যুদ্ধের পর এই দেশের জনতা এই দেশকে স্বাধীন করেছে। স্বাধীনতার পরে যে সংবিধান রচিত হয়েছে, এই সময় ঘটনাক্রমে তারা রাষ্ট্র ক্ষমতায় ছিল। পৃথিবীর কোনো দেশে এরকম উদারতা দেখায় না মুক্তিযোদ্ধারা, যেটা বাংলাদেশে দেখিয়েছে। সুতরাং যে সংবিধানটি 72 সালে প্রণীত হয়েছে, এটি মুক্তিযুদ্ধের ফসল। সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন সেখানে ঘটেছে। ঘটনাচক্রে আওয়ামী লীগ সেখানে ছিল। এটাকে আমি আওয়ামী লীগের সংবিধান মনে করি না। এবং স্বাধীনতার অব্যবহিত পর থেকেই চেষ্টা করা হয়েছে এই ইতিহাস ভুলিয়ে দেওয়ার জন্যে। তারা বোঝাতে চেয়েছে তাদের নেতা স্বাধীনতা ঘোষণা দিয়েছেন এবং এইভাবে বক্তৃতায় বক্তৃতায় দেশ স্বাধীন হয়ে গেছে এবং শেষ পর্যায়ে ভারতীয়রা এসে অংশগ্রহণ করেছে। আমরা ভারতীয় বাহিনীর জন্য অপেক্ষা করা নাই। এই দেশ কোনোদিন বাংলাদেশের ভালো চায় নাই, চাইবেও না। তারা তাদের চিরশত্রু পাকিস্তানকে দুর্বল করার জন্যে ডিসেম্বর মাসের 3 তারিখে যুদ্ধ ঘোষণা করেছে। তার আগেই আমরা পাক বাহিনীকে, মুক্তি বাহিনী বিভিন্ন যুদ্ধে 9 মাসে নমনীয় করে এনেছিলাম। সেই জন্যেই এই দেশটি স্বাধীন হয়েছে। আওয়ামী লীগ আরেকটা জিনিস শিখিয়ে দিয়ে গেছে, স্বাধীনতার সপক্ষ শক্তি। তারা হলো স্বাধীনতার সপক্ষ শক্তি, বাকি সব হলো বিপক্ষ শক্তি। আমরা সব বিপক্ষ শক্তি, যারা আওয়ামী লীগ করে না। অথচ এই দল কিন্তু স্বাধীনতা চায় নাই। তার প্রমাণ তো তাজউদ্দিন আহমদই তার বইতে, তার মেয়ে তার বইতে লিখে গিয়েছে। সুতরাং এই যে একটা বাটপাড়ি জনগণের সাথে স্বাধীনতা না চেয়েও স্বাধীনতার সপক্ষ শক্তি তারা গঠন করেছে। সুতরাং এরাই জনগণ যেন মনে না করে যে 72-এর সংবিধান তাদের সংবিধান। এটি মুক্তিযুদ্ধের সংবিধান, মুক্তিযুদ্ধের দলিল, সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন সেখানে হয়েছে। এটি পরিবর্তন নিশ্চয়ই করা যাবে, ভবিষ্যতে করা যাবে, কিন্তু সংবিধান ছুঁড়ে ফেলার কোনো প্রয়োজনীয়তা নাই। অদ্ভুত এক রাজনৈতিক দল। তারা শুধু যে 1971 সালে স্বাধীনতা যুদ্ধে বিরোধিতা করেছে তাই নয়, 1947 সালে পাকিস্তান প্রতিষ্ঠারও বিরোধিতা করেছে। এই দল এখন জনগণের মালিক মুক্তার হয়ে বসতে চায়। তারা ইতিমধ্যেই উপলব্ধি করেছে যে নির্বাচনে তাদের কোনো সুযোগ নাই, জনগণ তাদেরকে ভোট দিবে না। তাদের এখন একমাত্র চেষ্টা হলো বিএনপি ঠেকাও, বিএনপি যেন রাষ্ট্র ক্ষমতায় না আসতে পারে। সুতরাং নির্বাচনই আর দরকার নাই। নির্বাচনকে বিলম্বিত করার জন্য তারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। আজকে একটি রাজনৈতিক দল বলার সাহস রাখে যে 71-এ জাতি ভুল করেছিল। কত দুঃসাহস! এই দল জামাত ইসলামী বলে 71-এ জাতি ভুল করেছিল, অথচ আমরা জানি 71 কি ছিল। আমরা সৃষ্টি করেছে বাংলাদেশ, আপনারা সৃষ্টি করেছেন বাংলাদেশ। এটা এক অকৃতজ্ঞ জাতি যারা এটা স্মরণ করে না কিভাবে আমরা জীবন দিয়েছি। আমাদের এখানে ফারুক আছে, আলাল আছে, সরওয়ার আছে, এরা তো মন্ত্রী হতে পারতো। এদের জায়গায় নিয়েছি, আমরা দিয়েছি জামাতকে, যে ঠিক আছে বন্ধুপ্রতিম দেশ, তাদের দিয়েছি। আজকে তার প্রতিদানে তারা কি বলছে, 2 সাপের একই বিষ, নৌকার ধানের শীষ। এই যে এদেরকে মন্ত্রী বানিয়েছিলাম আমরা। তাদের কেন এই ক্ষোভ আমাদের প্রতি? ক্ষোভ হলো কেন জনগণ বিএনপিকে সমর্থন করে? বিএনপি জনপ্রিয় দলের তো আমাদের দোষ না রে ভাই। আমরা 16-17 বছর সংগ্রাম করেছি, বারবার আমরা জেলে গিয়েছি, আমাদের হাজার হাজার কর্মী জীবন দিয়েছে, গুম হয়েছে। আর যেখানে সরকার মাফিয়াতন্ত্র প্রতিষ্ঠা করেছে, গণতন্ত্র ধ্বংস করেছে, প্রত্যেকটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে, বিরোধী দলকে দমন করেছে, আমাদের বহু নেতা হারিয়ে গিয়েছে অকালে। সেই জন্যই তো আজকে বিএনপির এই জনপ্রিয়তা। আমাদেরও সাবধান হতে হবে। আওয়ামী লীগ যা যা করেছে, আমরা বিএনপি কর্মীরা, নেতারা যদি একই কাজ করি, আমাদের পরিণতি কিন্তু আওয়ামী লীগের মতো হবে।